লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভুল তো মানুষ মাত্রই হয়। কলিমা অনির্বাণকে পছন্দ করেছিল, পছন্দটা ভুল ছিল, ওর তো দোষ নেই, মানুষ তো। আজ কলির মামু হিসেবে আমি অর্ককে পছন্দ করছি। কিন্তু বাবা দেখো, আমি মানছি যে অর্ক কলিকে পছন্দ করে, কিন্তু আমাদের তো উচিত কলিকে জিজ্ঞাসা করে যদি কোনো ভুল না, কোনো ভুল নয়। আমরা তো ভুল করেছিলাম রে। মিতুল মাকে চিন্তা আমরা ভুল করিনি। ও যে কতটা বিচক্ষণ সেটা আমরা বুঝেছিলাম, ভুল করেছিলাম তো। মিতুল যখন বুঝেছে অর্ক আমাদের কলিকে ভালো রাখবে, তখন আমিও বিশ্বাস করি রাখবে। আর কলির মামু হিসেবে আমার পছন্দ ভুল না ঠিক সেটা সময় বলবে। তোর কোনো দ্বিমত আছে? না বাবা, তুমি যখন বলে দিয়েছো আর মিতুল যখন বলেছে, আমার কোনো বিমত নেই। আমি জানি আমার অর্ক বন্ধু হিসেবে খুব ভালো, কিন্তু স্বামী হিসেবে কতটা ভালো সেটা মিতুল যখন সার্টিফিকেট দিয়ে দিয়েছে তাহলে তো আর কোনো কথাই নেই। পিসুমণি, দাদু, তোমাদের কি মত? কিসের মত? আমি বলছি আমি 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 যদি আগে জানতে পারতাম না, আমি অর্ককে ঘোড়ার পিঠে চড়িয়ে এখানে নিয়ে আসতাম। দেখ, আমার চুলটা কিন্তু এমনি এমনি বাকি নেই, বুঝছিস না? আমি চিনি, আমি মানুষ চিনি, অর্ক খুব ভালো ছেলে। তবে হ্যাঁ, তবে খারাপ লাগে বলতে যে আমাদের বাড়িতে এত কিছু ঘটনা ঘটে গেল সেটা আমরা ধরতে পারলাম না। কেন সুমি, তুই কি বলছিস বল? রাজি তো? খরবস্থলতরং গজেন্দ্রপদরং লম্বোদর সুন্দর প্রসন্নবুদ্ধিগব্দলুপ্ত মধু বেলালো গণ্ডস্থলং দন্তাগত বিতরিতুরিতুরে সিন্ধুর শুভাকরং বন্দে শৈলাসুদঙ্করং প্রত্যেক সিদ্ধিপদং এতে গন্ধপুষ্পে ওং সিদ্ধিদাতাগাং গণেশা ওই নমো এতে গন্ধপুষ্পে ওং নমো নারায়ণায় নমো এতে গন্ধপুষ্পে ওং প্রজাপতায় নমো এতে গন্ধপুষ্পে ওং বাস্তুদেবতা ওই নমো এতে গন্ধপুষ্পে ওং সর্বেভ্যো দেবেভ্যো নমো এতে গন্ধপুষ্পে ওং সর্বেভ্যো দেবীভ্যো নমঃ ওং ভূর্ভুবস্সু তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওং ভূর্ভুবস্সু তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। একটা কথা বলো রনু, মিতুল কি ম্যাজিশিয়ান? আমি জানতাম মিতুল এসে গেছে মানে পাশাটা উল্টে যাবে, আর হলো তাই। কিন্তু মিতুল, এই বিয়েটা আটকানোর মাসুল তোমাকে দিতেই হবে।
ইন্দ্রবাবু, অর্কদা হয়তো সোনায় মুড়িয়ে রাখবে না কলি দিদিকে, কিন্তু ভালোবাসায় মুড়িয়ে রাখবে। মাথায় করে রাখার মতো জীবনসঙ্গী পেল কলি দিদি। ও যেন তার মর্যাদা রাখে। আপনি দেখবেন পিসিমণি পিসেমশাইয়ের মতো অর্কদা আর কলি দিদিও খুব সুখী হবে। এবার সিঁদুরটা পরিয়ে দাও। এমনটা সত্যিই হচ্ছে কলি? আমি তোমায় সিঁদুর পরাচ্ছি, আজ তুমি আমার স্ত্রী হলে। আমি তোমায় কথা দিচ্ছি কলি, তোমাকে সুখী রাখার সব রকম চেষ্টা আমি করব। সুমি, আসন পাতা হলো? হ্যাঁ মা, হয়ে গেছে। এই মিতুল, ধান দুপুর থালাটা নিয়ে আয়। আসছি ঠাম্মি। আর কি কে বাকি রইল? এই তো নিয়ে এসেছি। হ্যাঁ, এইখানে রাখ, এখানে রাখ। মিষ্টি, ওই দেখো শাকটা আনলি না? শাকটা আনতে বললাম যে ভুলে গেছি। আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। পিসিমণি, আমি যাচ্ছি তো। আয় দিদি ভাই, আয়। অর্ক, এসো এসো, বসো। ওই তো, হায় হায় হায়। না গো, আশীর্বাদ করো। বসো, বস মা, বস 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 বস। মা, আমি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। এ বাবা, দেশলাইটা তো নেই, দাঁড়াও এক্ষুনি আনছি। পিসিমণি, কি ব্যাপার বলো তো? আমার কেমন মনে হচ্ছে তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। তুমি কি এখন আমার উপর রাগ করে আছো পিসিমণি? তুমি রাগ করে থাকলে যে আমার খুব কষ্ট হয় পিসিমণি। রাগ নয় রে মিতুল, আমি লজ্জায় তোর দিকে তাকাতে পারছি না। কিসের লজ্জা? তোকে আমরা মেয়ে বলতাম না, কিন্তু আজ বুঝতে পারছি নিজের মেয়ে আর পরের মেয়ের মধ্যে তফাৎটা কি। তুই অনেক বড় মনের মানুষ, তুই ভুলে যেতে পারিস মিথুন, কিন্তু আমি যে কি করেছি সেটা তো ভুলতে পারছি না। রাগের মাথায় আমি কি না কি বলেছি তোকে। নিজের মেয়ে পরের মেয়ে। পিসিমণি, আর তোকে কি করে আমি নিজের মেয়ে বলে ডাকবো বলতো? আমার কিন্তু একদম ভালো লাগছে না তোমার চোখে জল দেখতে। মায়েরা কি মেয়েদের বকে না? মায়েদের সঙ্গে মেয়েদের ঝগড়া হয় না? তুমি আমার মা ছিলে, মাই থাকবে। একদম চোখের জল ফেলবে না, হ্যাঁ? আসলে কলির বিয়ে নিয়ে আমি এতটাই পাজল হয়ে গেছিলাম যে মাথা। পিসিমণি, আমি কিন্তু আর একদম এসব কথা শুনবো না। বাড়িতে একটা শুভ কাজ, তুমি এখানে চোখের জল ফেলছো? হ্যাঁ, একদম ভালো লাগছে না আমার। আমি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, কলি দিদিদের তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, কেমন?
একদম কান্নাকাটি করবে না আর, ঠিক আছে? তুমি যাও, আমি দেশলাইটা নিয়ে আসছি। বাবা, হ্যাঁ আগে তুমি আশীর্বাদ করো। হ্যাঁ এ কি বৌমা, তুমি দূরে দাঁড়িয়ে রইলে কেন? এসো আশীর্বাদ করো। দেবযানী, ননদের মেয়ের বিয়েটা তো পুরো দূরে সরে সরে কাটিয়ে দিলে, এবার অন্তত যাও, ছেলে মেয়ে দুটোকে আশীর্বাদ করো। সুখে থাকো বাবা, ভালো থাকো। সুমি, এবার তুই আশীর্বাদ কর। তুই তো আমার বন্ধু, তোকে কি আশীর্বাদ করব? আমি জানি তুই যেরকম বিপদে আপদে আমার পাশে সবসময় ছিলিস, আমার বোনটার পাশেও তুই ঠিক সেভাবেই থাকবি। ভালো থাকিস। অর্ক, বাবা কলির পড়াশোনার খরচও কম কিছু নয়। আবেগের বশে বিয়ে যখন করেছো তখন সেদিকটাও সামাল দিও। দেবযানী, এটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমরা সবাই আছি তো, আমরা ব্যবস্থা করে নেব। না আঙ্কেল, কলির দায়িত্ব আমি নিয়েছি, আর তার মধ্যে ওর লেখাপড়াটাও পড়ে। লাভলি ফাটিয়ে দিয়েছে। আরে এই না হলে আমার নাচ জামাই, আমার নাচ জামাই।
বুঝলে গিন্নি, এখানে হচ্ছে অনির্বাণ আর অর্কের সঙ্গে তফাৎটা। অনির্বাণ কি করছিল, কেঁদে কেটে কুকিয়ে একবার একশো হয়ে গেল, বাঘের বাচ্চা। কি বললে শুনলে? ওর দায়িত্ব ও নিজে কাঁধে তুলে নিয়েছে। সাবাস সাবাস অর্ক, সাবাস। ঠিক আছে, এবার তাহলে আমরা উঠি। কলি দিদি, তাহলে এবার আমাদেরকে যাবার অনুমতি দাও। যাবে মানে? কোথায় যাবে? কোথায় মানে? আমার বাড়ি যাব কলিকে নিয়ে। বাড়ি মানে? ওটা তো ঘুপচি দুকামরার ফ্ল্যাট। ওখানে গিয়ে কি কলি মানিয়ে নিতে পারবে নাকি? কিছুতেই না। কলির এত বড় একটা বাড়ি, সে সেই বাড়ি থেকে তোমার ওই ঘুপচি দুকামরার ফ্ল্যাটে যাবে কেন বলো তো বাবা? না না, ও নিজের বাড়িতেই থাক। বরং আমি বলি কি, তুমিও ওদের বড় বাড়িতেই থাকো, কেমন? ঘর জামাই হয়। খরচা হয় না না আন্টি, আমার মনে হয়। অর্কদা, আমি কথা বলছি মামনির সঙ্গে। হ্যাঁ, তুমি তো বলবেই, সব ব্যাপারে কথা বলা তো তোমার স্বভাব আফটার অল। মামনি, দেখুন, কলি দিদির তো বিয়ে হয়ে গেছে, আর আমরা সবাই জানি যে বিয়ের পর শ্বশুর বাড়িটাই মেয়েদের নিজের বাড়ি হয়ে যায়। আমি বলছি আপনাকে, শুনুন, কলি দিদি অর্কদার বাড়িতে খুব ভালো থাকবে, সুখী থাকবে। এই শোনো, তুমি চুপ করো তো প্লিজ, চুপ করো। আমাদের স্টেটাস, আমাদের স্ট্যান্ডার্ড নিয়ে তুমি কোনো বক্তব্য করবে না। তোমার তো আসলে উল্টো হয়েছে না। বিয়ের আগে তো ছেঁড়া কাঁথায় শুতে, সেখান থেকে তুমি একেবারে স্বর্গে এসে পড়েছো। অর্কর ওই দুকামরার ঘুপচি ফ্ল্যাটে থাকতে কলির কত অসুবিধা হবে সেটা তো তুমি ইমাজিন করতে পারছো না, ভাবতেই পারছো না। মামনি, কি বলছো কি তুমি? দেখো, আমি বুঝতে পারছি তুমি কলির চিন্তা করে কথাগুলো বলছো। তুমি একবার চিন্তা করে দেখো তো, অর্ক কতটা খারাপ লাগছে। দেখো, ওরা দুদিন পরে সেটেল ডাউন হয়ে যাবে, তারপর দেখবে কদিন পরে ওরা ভালোভাবে সংসার করবে। আন্টি, তুমি একদম টেনশন করো না। কলি তো এখন আমার ওয়াইফ। বিশ্বাস করো, আমি আমার সবটা দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করব। হতে পারে আমার দু কামরার ফ্ল্যাট, তবে আমি কলিকে কখনো কষ্ট পেতে দেবো না। আর ঘর জামাইয়ের কথা বলছো, ওটা তো কোনো প্রশ্নই ওঠে না। এত বড় বড় কথা বলে তো কোনো লাভ নেই অর্ক। একটা কথা শুনেছো তো, টাকা পয়সা না থাকলে না ভালোবাসা একেবারে জানলার থেকে পালিয়ে যায়। যাকে, তোমার সঙ্গে কথা বলে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। শোনো সুমি, আমি তোমাকে বলছি, আসলে পুলকদার তো ডাক্তারি জীবন। দেখলে তো আজকে মেয়ের বিদায় আশীর্বাদে আসার সময় পাইনি, সেজন্য আমি তোমাকেই বলছি। আমি বুঝতে পারছি তোমার বুকের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। তোমরা তো নিজের মেয়েকে একেবারে তুলোয় রেখে মানুষ করেছো, তাই না? ওর কোথায় বিয়ে হওয়ার কথা ছিল আর কোথায় বিয়ে হলো। ইস, যাকে কিছুক্ষণের জন্য না হয় ভেবেই নিলাম যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, কিন্তু হুট করে তো ওর লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যেতে পারে না। ও কি ওখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে? তুমি নিজেই ভেবে দেখো না, ওকে অ্যাডজাস্ট করতে পারবে? কিছুতেই না, অসম্ভব। ঠিক পারবে মামনি।
পিসিমণি, এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর তুমিই তো আমাকে বুঝিয়েছো বিয়ের পর মেয়েদের জীবনে অনেক পরিবর্তন ঘটে, সেগুলোকে মানিয়ে নিতে হয়। দেখো, তোমার কথা শুনে আমি তো মানিয়ে নিয়েছি, আমি তো সুখীও হয়েছি। বলো, আমি যদি মানিয়ে নিতে পারি তাহলে কলি দিদি কেন পারবে না? আর তাছাড়া ভালোবাসা থাকলে তো সবই সম্ভব। অর্কদা কলি দিদিকে ভালোবাসে, খুব ভালোবাসে। তোমরা এতদিন ধরে অর্কদাকে চেনো, এই বাড়ির বিপদে আপদে সবসময় অর্কদা আমাদের পাশে দাঁড়িয়েছে। অর্কদার মতো ছেলেকে বিশ্বাস করে কলি দিদিকে তুলে দেওয়া যায় নাকি? অর্কদার উপর এটুকু ভরসা করো না পিসিমণি।